হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এগেইন SM রিভিউ। আজকে আমরা আলোচনা করব Oppo Reno 8 Pro সম্পর্কে। কয়েকদিন আগে ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়, তবে জানা যাচ্ছে যে ফোনটি 29 জুলাই বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে শুরু করতে চাই ফোনটির ডিজাইনের দিক দিয়ে। ফোনটির সামনের দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটির সাইড ফ্রেমটি রাখা হয়েছে বক্স আকৃতিতে। ফোনটির পেছনে রয়েছে একটি গ্লাস প্যানেল। ফোনটির পেছনের উপরের বাম দিকে রয়েছে ক্যামেরা বাম, যেখানে রয়েছে তিনটি ক্যামেরা সেন্সর। ক্যামেরা বামের বর্ডারগুলো ইউনিবডি আকৃতিতে রাখা হয়েছে, যার কারণে এখানে ধুলোবালি বা ময়লা জমার কোনো চান্সই নেই। জেনে নেওয়া যাক ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের পজিশন সম্পর্কে। ফোনটির ডান দিকে রয়েছে হোম বাটন, ফোনটির বাম দিকে রয়েছে ভলিউম বোকার। ফোনটির নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং সাউন্ড স্পিকার গ্রিল। ফোনটির নিচের দিকেই রয়েছে সিম ট্রে স্লট। ফোনটির ওপরের দিকে রয়েছে এয়ারপিস এবং তার উপরে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। জেনে নেওয়া যাক ফোনটির বডি এবং প্রোটেকশনের বিষয়ে। ফোনটির ডাইমেনশন 7.3 মিলিমিটার, যা খুবই পাতলা এবং চিকন হবে। ফোনটির ওজন 183 গ্রাম। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট পরিমাণে ভালো আছে। ফোনটির সামনে এবং পিছনে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। ফোনটির সাইড ফ্রেমটি রাখা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের। বিল্ড কোয়ালিটির দিকে ফোনটি যথেষ্ট পরিমাণে ভালো এবং ফোনটি যথেষ্ট পরিমাণে স্লিম রাখা হয়েছে। আসা যাক ফোনটির সামনের দিকে। ফোনটির সামনের দিকে রয়েছে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড স্ক্রিন, যাতে রয়েছে 1 বিলিয়নের মতন কালার রিপ্রোডাকশনের মতন সুবিধা এবং সাথেই থাকছে 120 Hz রিফ্রেশ রেট HDR10+। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 950 নিট। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 90.3%। ডিসপ্লেটির রেজুলেশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটির PPI ডেন্সিটি 394। ইন্টারেস্টিং বিষয় হলো Oppo এই ডিসপ্লের জন্য আলাদাভাবে একটা চিপ ইনস্টল করেছে, যার কারণে ডিসপ্লেটিতে কন্টেন্ট উপভোগ করার সময় কালারগুলো অটোমেটিক ভাইব্রেন্ট হয়ে যায়, যার কারণে ডিসপ্লেটিতে কন্টেন্ট উপভোগ করতে অনেক সুন্দর লাগে। জেনে নেওয়া যাক ফোনটির সেলফি ক্যামেরাতে কি থাকছে। ফোনটির সামনের দিকে থাকছে 32 মেগাপিক্সেলের সিঙ্গেল পাঞ্চ হোল f2.4 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে প্যানোরামা এবং HDR। সেলফি ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে থাকছে জাইরো EIS প্রযুক্তি। ওপ্পোর সেলফি ক্যামেরা নিয়ে বলার তেমন কিছুই নেই, আপনারা সকলেই জানেন যে ওপ্পোর সেলফি ক্যামেরা যথেষ্ট পরিমাণে ভালো হয়। দেখে নেওয়া যাক ফোনটির ব্যাক সাইডের ক্যামেরায় কি থাকছে। ফোনটির ব্যাক সাইডের ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 8 মেগাপিক্সেলের f2.2 আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো। ব্যাক সাইডের ক্যামেরাটিতে ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে LED ফ্ল্যাশ। LED ফ্ল্যাশটি এখানে অসাধারণ, অত্যন্ত একটি সুন্দর LED ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে। এই LED ফ্ল্যাশের নাম দিয়েছে Oppo রিং লাইট LED ফ্ল্যাশ। ব্যাক সাইডের ক্যামেরাটিতে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে এবং অপশন হিসেবে থাকছে 1080p 30 60 অ্যান্ড 120 fps এর মতন সুবিধা। সাথে থাকছে জাইরো EIS প্রযুক্তি। ব্যাক সাইডের ক্যামেরাটি ডে লাইটে যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স করবে এবং লো লাইটে মোটামুটি পারফরমেন্স করবে। শার্পনেস এবং ডিটেলসের ঘাটতি কমই লক্ষ্য করবেন। এবার কথা বলবো ফোনটির ইন্টারনাল বিষয়, ফোনটির হার্ডওয়্যার এবং ফোনটির সফটওয়্যারকে নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে ColorOS 12.1 বেসড অ্যান্ড্রয়েড 12। ফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8100 ম্যাক্স। এখানে ম্যাক্স শব্দটি অ্যাড করা হয়েছে এই কারণেই যে মিডিয়াটেকের কাছ থেকে প্রসেসরটি এনে Oppo নিজেদের মতন কাস্টমাইজ করার কারণে এখানে প্রসেসরটির নাম দেওয়া হয়েছে ম্যাক্স প্রসেসর। প্রসেসরটি 5 ন্যানোমিটার আর্কিটেকচার উপরে তৈরি। প্রসেসরটি কোয়াড কোর, যার একই সাথে 4টি কোর কাজ করে 2.5 গিগাহার্টসে এবং পরের 4টি কাজ করে 2.0 গিগাহার্টসে। প্রসেসরটি GPU Mali G610। এবার কথা বলবো ফোনটির স্টোরেজ সিস্টেমকে নিয়ে। ফোনটির স্টোরেজ সিস্টেম পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে। একটি হলো 8/256 এবং 12/256 GB র্যাম এবং রোম। স্টোরেজ সিস্টেমগুলো UFS 3.1 সাপোর্টেড। তবে যতটুকু শোনা যাচ্ছে যে বাংলাদেশের বাজারে আসলে ফোনটির একটি ভেরিয়েন্টই পাওয়া যেতে পারে। ফোনটিতে রয়েছে 4500 mAh এর মতন একটি ব্যাটারি এবং ফাস্ট চার্জিংয়ে রয়েছে 80 ওয়াটের মতন ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটি 1 থেকে 45% চার্জ করতে সময় লাগে 10 মিনিটের মতন এবং
1 থেকে 100% চার্জ করতে সময় লাগে 31 মিনিটের মতন সময়। এটা রিয়েলমি দাবি করছে, তবে রিয়েলি ফোনটি 1 থেকে 100% চার্জ করতে 35 থেকে 36 মিনিট সময় নেয়। জেনে নেওয়া যাক ফোনটির প্রাইস রেঞ্জের বিষয়ে। ফোনটির ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস ধরা হয়েছে $520 মতন, তবে এটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে প্রায় 49,000 থেকে 50,000 রুপি হতে পারে। তবে ফোনটি বাংলাদেশে আসলে ফোনটির বাংলাদেশ মার্কেট প্রাইস ধরা যেতে পারে 50 থেকে 56,000 টাকা দামের মধ্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন।